হচ্ছে আসলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আমাদের যে ট্যাঙ্কে যে অ্যালগি ফেস করতেছি, প্লাস হচ্ছে হেয়ার অ্যালগি বলেন বা যে কোনো ট্যাঙ্কের মেইনটেইনের ক্ষেত্রে যেগুলো আসলে মানে যেগুলোর দিকে আসলে খেয়াল রাখা লাগে, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। আর হচ্ছে তো চলুন দেখা যাক প্লান্টের ট্যাঙ্কগুলো। তো ফার্স্টে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমি সাধারণত ফিশ এবং প্লান্টেড ট্যাঙ্ক নিয়ে ভিডিও আপলোড করি। আর আজকের টপিকটা হতে যাচ্ছে অ্যালগি প্রবলেম থেকে কিভাবে মুক্তি পাবেন, প্লাস ট্যাঙ্কের প্লান্টস কিভাবে গ্রোথ বাড়াবেন, তো এটা নিয়ে। আর আমার ট্যাঙ্কের যেগুলো আপডেট আছে, মানে কি কি ট্যাঙ্ক সেট আপ করছি, সেই সব আপডেট নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার ট্রাই করবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আছে আমার যে প্লান্টেড ট্যাঙ্কগুলো আছে, এগুলো কিন্তু বলা যায় একদমই লোটেক। আর হচ্ছে এলইডির কারণে কিন্তু যে যে অংশে দেখলেন যে এলইডির কারণে আসলে অ্যালগিটা আসলে ফেস করতেছি। আর প্লাস হচ্ছে যে অ্যালগিগুলো আছে সেগুলো হচ্ছে বেশিরভাগই দেখবেন হয়তো বা হেয়ার অ্যালগি বা ব্ল্যাক বিয়ার অ্যালগি বা বলতে পারেন যেগুলো গ্লাসের গায়ে যেগুলো অ্যালগিগুলো আসলে হয়, এই টাইপের অ্যালগি। আর পিছনের দিকে যে ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন সেটআপের, এইটাতে হচ্ছে একটু অ্যালগিটা ফেস করতেছি। আর হচ্ছে আমার যে এই ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কে আসলে তেমন একটা অ্যালগি ফেস করিনি। এর কারণটা হচ্ছে এটার লাইটটা খুবই পরিমাণে কম দেওয়া আছে, প্লাস হচ্ছে এটার এই ট্যাঙ্কে আমার এলইডিটা একটু বেশি দেওয়ার কারণে এটাতে একটু অ্যালগি আসছে, যেটা হচ্ছে এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন। আর এটাতে CO2 ব্যবহার করেছি। আর এটাতে আসলে CO2 ব্যবহার করা হয়নি, কারণ হচ্ছে এটাতে হচ্ছে আমাদের যে নর্মাল ডিফিউজার আছে সেটা দিয়ে আসলে গ্যাসটা ডিফিউজ করতেছি। আর এই ট্যাঙ্কে সরাসরি CO2 দিচ্ছি, এই যে আমার CO2 সিলিন্ডার, ডিআইওয়াই সেট আপ বলতে পারেন। আর হচ্ছে আর যে আদার্স ট্যাঙ্কগুলো আছে, আমার পিছনে যে ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্লান্টেড না। তো ওইগুলোতে কিন্তু CO2 আসলে দেওয়া হয়নি, কারণ ওগুলো প্লান্টেড না যেহেতু। আর যেহেতু অস্কার ট্যাঙ্ক, সেহেতু হচ্ছে একদমই প্লান্টেড করিনি, মানে জাস্ট নর্মাল যেগুলো। আমি একটু দেখাই আপনাদের। তো অ্যালগি নিয়ে কথা বলার আগে আমার যে সেট আপগুলো আছে, যারা দেখতে চাইছিলেন যে আমার অল সেট আপ যেগুলো আছে এগুলো আগে ফার্স্টে রিভিউটা দেখে নিই। আমার এখানে আছে একটা প্লান্টেড ট্যাঙ্ক আছে, আর হচ্ছে অস্কারের জন্য একটা মনস্টার ট্যাঙ্ক করা আছে, যেটা কিন্তু পালডোনিয়াম স্টাইলে করা আছে। আর নো প্লান্টেড বলা যায়, কারণ স্টোন ইউজ করা আছে। আর এটা হচ্ছে আমার প্যারোটের ট্যাঙ্ক, যেটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা ব্লু লাইট এলইডি ইউজ করা আছে। আর জাস্ট এই। আর প্লান্টেড ট্যাঙ্ক দুটো আমার টেবিলের ওপর আছে, যেটার মেইনটেইন ওইগুলো ট্যাঙ্কের থেকে প্লান্টেড ট্যাঙ্ক মেনটেন করা একটু ডিফিকাল্ট, কারণ এখানে অনেক কিছুই মেনটেন করতে হয়। সাধারণত এলইডিটা বেশি মেনটেন করতে হয়। তো এখন আসি আমাদের অ্যালগির যে টপিকটা আছে, তো সেটাতে আসি। কারণ অনেকে হয়তো জানতে চাইছিলেন যে অ্যালগিটা নিয়ে খুবই প্রবলেমে আছি, তো এই জন্য। আর টপিকে যাওয়ার আগে আসলে এই যে দেখতে পাচ্ছেন আমার পাখিটা রিও, ও কিন্তু হচ্ছে রুমে থাকে। আর হচ্ছে রুমে কিছু হচ্ছে, আর যে গাছটার উপর বসে আছে ওটা হচ্ছে বকুল ফুলের গাছ। আর দেখতেই পাচ্ছেন ইনডোরে বকুল ফুলের গাছ অনেক ভালো গ্রো করে, সেই কারণে ইনডোরে ও হয়তো আম্মুকে দেখছে, সেই কারণে দৌড় দিল। তো চলুন এখন অ্যালগিনিয়া নিয়ে কথা বলা যাক। তো ফার্স্টে বলবো, আপনারা একটা ভালো এলইডি অ্যাড করার ট্রাই করবেন, কারণ এলইডির জন্যই কিন্তু আসলে অ্যালগিটা ফেস করতে হয়। এলইডি অধিক মাত্রায় হয়ে গেলেও আবার অ্যালগি হতে পারে, আবার একদমই কম হয়ে গেলেও আবার অন্য ধরনের একটা অ্যালগি চলে আসতে পারে। তো সাধারণত এলইডির জন্যই আসলে অ্যালগিটা হয়, ওটা অ্যালগি এলইডির ওপরে ডিপেন্ড করে। তো এখন বলি এলইডির কারণে কোন কোন অ্যালগিটা আসলে বেশি ফেস করেন। তো আমি যে অ্যালগিটা আমারটাই শেয়ার করি, আমি হচ্ছে হেয়ার অ্যালগি ফেস করেছি। আর অনেকে বলে ডায়াটম অ্যালগি ফার্স্টে চলে আসে, বাট আমার কাছে কিন্তু কোনো ডায়াটম অ্যালগি আসেনি, ফেস করিনি। এটা হচ্ছে বা এলইডির কারণে হতে পারে, কারণ এক একটা এলইডিতে লাইটের যে ইন্টেন্সিটি আছে এটা আলাদা আলাদা হয়। তারপর হচ্ছে আপনার লাইট যে ট্যাঙ্কের হাইটে কতটা কাছাকাছি আছে এটার উপরও ডিপেন্ড করতে পারে। আবার CO2 অধিক মাত্রা হয়ে গেলেও অ্যালগিটা দেখা দিতে পারে। তো অ্যালগি প্রবলেমটা আসলে ন্যাচারাল একটা বিষয়, কারণ এটা এমন কোনো ট্যাঙ্ক নাই যে ট্যাঙ্কে অ্যালগি হয় না।
প্রত্যেকটা পৃথিবীর যে কোনো প্লান্টেড অ্যাকুরিয়ামেই কিন্তু অ্যালগি দেখা দেয়। আর এটাকে কন্ট্রোল করতে পারলেই কিন্তু আপনার একটা ট্যাঙ্কের লুকটা চেঞ্জ হয়ে যায়। কারণ অ্যালগিটা যখন অধিক মাত্রায় হয়ে যায় তখন কিন্তু গ্লাসে দেখতেও ভালো দেখায় না, আর প্লান্টসও কিন্তু ভালো গ্রোথ আসে না। তো এটার জন্য আসলে আমাদের এই যে শ্যাওলাটা আছে এটা মেনটেন করতে হয়, ব্রাশ দিয়ে ক্লিন করতে হয়, তারপর CO2 কন্ট্রোল করতে হয়। এখন আমি যেটা বলি, আমি কিন্তু দেখে থাকবেন যে CO2 কিন্তু এতদিনে CO2 ছাড়াই কিন্তু আমি ব্যবহার করেছি। আর যে দেখতে পাচ্ছেন বাবলগুলো বের হচ্ছে, এটাতে জাস্ট বলতে পারেন 20% CO2, আর বাকিটাই কিন্তু গ্যাস, মানে বলা যায় যে নর্মাল যে বাতাসের যে গ্যাসটা আছে বাতাস, এটাই। এখন এটার সুবিধাটা কি সেটা একটু বলি। সেটা হচ্ছে আমাদের যে বায়ুমণ্ডল যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বা মিথেন বা নাইট্রোজেন যে মিক্স হয়ে আছে, এই গ্যাসটাই যদি আপনি ট্যাঙ্কে ডিফিউজ করেন, তো সেক্ষেত্রে আপনার অ্যালগি হওয়ার যে CO2-র কারণে যে অ্যালগিটা হতো সেটার পসিবিলিটি অনেকটাই কমে যাবে। প্লাস আপনি প্লান্টসও গ্রো করবে, দেখতেই পাচ্ছেন। অনেকে হয়তো ভাবতেছেন CO2-ই দিতে হবে, এমনটা না। এই যে গ্যাসটা দিচ্ছি, পাতা কিন্তু ওই গ্যাসটা থেকে আপনার CO2 কিন্তু ঠিকই কালেক্ট করে নিচ্ছে। আপনার প্লান্টসের যে জিনিসটা দরকার সেটা কিন্তু ঠিকই কালেক্ট করতেছে। তারপরে আপনারা অনেকেই খেয়াল করবেন যে আমার এখানে ট্যাঙ্ক সেটআপের কিন্তু বেশিরভাগ প্লান্টসই কিন্তু লোটেক, যেমন স্টার গ্রাস, তারপর হচ্ছে ডাব লিলি, সেক্রেটারিয়া, তারপর হচ্ছে অ্যাম্বোলিয়া, হেয়ার গ্রাস লোটেক না মিডটেক, তারপরে লুইজিয়া +2 সিরিজ। তো এই সব সাধারণত প্লান্ট অল্প আলোতেই অনেক ভালো গ্রো করে। প্লাস হচ্ছে যদি আপনি CO2 দেন তো সেক্ষেত্রে প্লান্টসের কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়। আর যেহেতু আমি হচ্ছে 20 থেকে 30% CO2 মিক্স করে ব্যবহার করতেছি, তো তাই কিন্তু প্লান্টসের গ্রোথ অনেক ভালো হবে। তারপর হচ্ছে আপনার দেখবেন যে প্লান্টস কিন্তু অলরেডি বাবলগুলো অ্যাবজর্ব করে নিচ্ছে পাতার সাথে, তো এটা একটা করতে পারেন। আর যাদের CO2 দেওয়ার মতো পজিশন নেই বা CO2-কে ঝামেলা মনে করতেছেন, তারা জাস্ট একটা পাওয়ার ফিল্টার অ্যাড করে দেবেন ছোটো সাইজের। ওটাতে থেকে যে বাবলটা বের হবে ওটাই আপনার প্লান্টসের জন্য এনাফ গ্রোথের জন্য। আপনার নর্মাল বাতাস থেকে CO2 অ্যাবজর্ব করে নেবে প্লান্টস, কোনো সমস্যা নেই। আর CO2 দিলে একটু কন্ট্রোল করতে হয় অ্যালগিটা। এখন অ্যালগি হওয়ার পর কি করবেন সেটা একটু বলি। অ্যালগি হবে সাধারণত আপনি লাইটটার ওপর একটু নজর দেবেন, কারণ লাইটটা কম বেশি করবেন। আমি সাধারণত 12 ঘন্টা দিই, অনেকে বলেন লাইটটা 6 থেকে 7 ঘন্টা দেয়, কিন্তু আমি একদমই তার বিপরীত। কারণ আমি সকালে ঘুম থেকে উঠে লাইটটা অন করি, আর ঘুমানো যাওয়ার আগে ঘুমাই হয়তো বা 10টা কি 11টার দিকে, তো সেই সময় কিন্তু আমি লাইটটা অফ করি। দেয় প্রায় 12 থেকে 13 ঘন্টার মতো লাইটটা জ্বলে আমার। তো সে কারণেও হয়তো বা অ্যালগিটা হতে পারে। কিন্তু অনেকে হয়তো ভাবতেছেন অ্যালগি দিয়ে ভরে যাওয়ার কথা, বাট তা কিন্তু এমনটা হয়নি, কারণ আমি মেইনটেনটা করতে পারি। আর আমার যে SMD LED, এই এলইডিতে অ্যালগি হবে না, এটা আমি 100% গ্যারান্টি দেব। কারণ এই এলইডিগুলো আলো এমনিতেই কম আর লোটেক প্লান্টসের জন্য অনেক ভালো, তাই এই এলইডিতে অ্যালগি হয় না। আপনি যদি একটা প্রফেশনাল লাইট ব্যবহার করেন, যেমন বলতেছি যারা এক্সেল ওই টাইপের, তখন যদি আপনি 12 ঘন্টা এলইডি জ্বালান, তো সেক্ষেত্রে কিন্তু 100% আপনার ট্যাঙ্কে হেয়ার অ্যালগি বলেন, ডায়াটম অ্যালগি বলেন, যে কোনো অ্যালগি অ্যাটাক করবে। কিন্তু আমার করে না, এই যে কারণ লোটেক প্লান্টসের জন্য আমি এই এলইডিগুলো ব্যবহার করি। তো এটা একটা রিজন হতে পারে। আর আদার যে ট্যাঙ্কগুলো আছে এগুলোতে অ্যালগি হওয়ার কোনো চান্সই নেই। সেক্ষেত্রে বলবো যে একটা নর্মাল এলইডি ব্যবহার করতে পারেন। আর প্লান্টের ট্যাঙ্কে অ্যালগি যখন হয়ে যাবে তখন সেক্ষেত্রে আপনি একটা ব্রাশ দিয়ে হেয়ার অ্যালগিগুলো ক্লিন করতে পারেন। তারপর হচ্ছে ডায়াটম অ্যালগিগুলো যদিও দেখতে আসলে বিশ্রী দেখায় অ্যালগিটা, কারণ প্লান্টসের গ্রোথ কমে যায়, প্লান্টসের পাতায় পাতায় অ্যালগি চলে আসে, তাই বলবো একটা ভালো এলইডি ব্যবহার করার, CO2 কন্ট্রোল করার। আর ওয়াটার চেঞ্জ দেবেন, উইকে 50% ওয়াটার চেঞ্জ দেবেন। 50% পসিবল না হলে 30 থেকে 40% ওয়াটার চেঞ্জ দেবেন। মার্শাল্লাহ অনেক ভালো গ্রো করবে আর অ্যালগিটাও কন্ট্রোলে রাখতে পারবেন। আর যদি লোটেক লাইট হয় লোটেক প্লান্টসের জন্য,
আপনি 12 ঘন্টা দিয়ে দেখতে পারেন। আমি যেহেতু দেই, প্লান্টসের গ্রো কিন্তু অনেক ভালো। আর যদি প্রফেশনাল এলইডি হয় তাহলে আমি সাজেস্ট করব 6 থেকে 7 ঘন্টা এনাফ। আর আমার যে আদার ট্যাঙ্কগুলো আছেন এগুলো প্লান্টসও কিন্তু অনেক ভালো গ্রো করতেছে। আর প্লাস হচ্ছে এটা 10 ওয়াটের এলইডি ব্যবহার করতেছি, 220 ভোল্ট এসি। তো এটাই। আর হচ্ছে অস্কারটার জন্য যেহেতু একটু জায়গাটা ছোট হয়ে গেছে, তাই অনেক দিন হলে এটা নিয়ে দেখতেছি, চিন্তায় আছি। আশা করতেছি অস্কারটাকে সেল করে দেব, কারণ মাছটাকে কষ্ট দিয়ে লাভ নাই। আর হচ্ছে বেটা, এটা যে হচ্ছে কিনছিলাম বেশি দিন হয়নি, 250 টাকা দিয়ে কিনছিলাম। আর প্লান্টের ট্যাঙ্কে প্লান্টগুলো দেখতেই পাচ্ছেন কত ভালো। আর ট্যাঙ্কে কিন্তু ক্যানিস্টার ফিল্টার অনেক ভালো কাজ করতেছে ডিআইওয়াই হিসেবে। আর কিউব ট্যাঙ্কেও কিন্তু আমার যে কি বলে ওটাকে, পাওয়ার ফিল্টারটা কিন্তু অনেক ভালো কাজ করতেছে। যদিও ট্যাঙ্কে তেমন একটা ফিশ নেই, জাস্ট ইন্ডিয়ান ফ্লাইং বার্ব আছে আর একটা বেটা আছে। আর শ্যালো ট্যাঙ্কে হচ্ছে কিছু গাপ্পিস আছে, আর হচ্ছে নিয়ন টেট্রা আছে, আর একটা আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। তো আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা পৌঁছে যায়। আর এই যে সেই দুষ্টটা হচ্ছে রিও, যে কিন্তু সবসময় আমাদের সাথেই থাকে। এই দেখেন দেখেন দুষ্ট হয়ে গেছে। তো ওটা